বন্ধুরা, আগামীকাল ২৭শে এপ্রিল ২০২৫ রবিবার অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে যদি একটি লেবুর দ্বারা এই উপায়টি করতে পারেন, তাহলে মা কালীর আশীর্বাদে আপনার গোপন শত্রুর বিনাশ ঘটবে, সাথে নেগেটিভিটি দূর হবে আপনার গৃহ থেকে। জীবনে থাকা দুঃখ, কষ্ট, দারিদ্রতা তখনই দূর হবে। মা কালীর অপার শক্তি ও আশীর্বাদের কৃপায় আপনার সংসারের উপর থেকে যত নেগেটিভিটি ও জাদু টোনা টুকটাক বা নানা রকম টোটকা বা উপায় করা থাকে সেগুলি দূর হবে, যার ফলে আপনার সংসার হয়ে উঠবে সোনার। জীবনে চলার পথে বাধা বিপত্তি দূরের সাথে সাথে গোপন শত্রুরা অনেক রকমের ভাবে টোটকা উপায় করে রাখে, যেমন অর্থনৈতিক উন্নতির পথে বাধা। সেই উন্নতির পথে বাধাটি কেটে মা কালীর আশীর্বাদে আপনার সেই উন্নতিটি হুড়হুড় করে বেড়ে উঠবে। এর জন্য বিশেষ সময় তিথি লাগে। তাই অমাবস্যার প্রধান এই তিথিতে যদি আপনি এই কার্যশীল কাজটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার এই মঙ্গলময় জীবনটি ফিরে আসবে। জীবনে অর্থর সবারই প্রয়োজন হয়। এই উপায়ের দ্বারা অর্থ তো আসবে, সাথে গোপন শত্রু যারা বিছানার মধ্যে দিন রাত শুয়ে রয়েছেন, দেখছেন খুবই ভালো ও সুন্দর একটি ব্যক্তি, কিন্তু তার বডিতে কোনো প্রকার এনার্জি নেই, বা এমন কোনো ব্যক্তি আছে যে বহু দিন ধরে ডক্টর দেখানো বা ওষুধ খাবার ফলেও সেই ব্যক্তি সুস্থ হচ্ছে না, তাহলে ভাববেন নিশ্চয়ই তার উপর কোনো জাদু টোনা বা উপায় টোটকা করা রয়েছে। এই অমাবস্যা তিথিতে অবশ্যই নিজের ঘরে গোপনে করুন এই টোটকা উপায়টি এবং মা কালীকে সহায় রেখে মা কালীর পূজা দিয়ে, তাহলে আপনি জীবন থেকে যত রকমের বাধা বা যত রকমের কেউ বান মেরে রাখুক বা জাদু টোনা টোটকা উপায় করে রাখুক আপনার গৃহতে, সেটি দূর হবে, সাথে বাস্তুর দোষও দূর হবে। সম্পূর্ণ ভিডিওটি জেনে নেব কিভাবে কি কাজটি করতে হবে, কখন লাগছে অমাবস্যা তিথিটি। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। আপনার মা, বোন, দিদি বা ফ্যামিলির সদস্য যাদের খুবই দরকার এই ভিডিওটি, তাদের সাথে শেয়ার করুন, যাতে যারা বেশিরভাগ অসুস্থতা থাকে বা কোনো প্রকারভাবে জীবনে সাকসেস অর্জন করতে পারছে না, চলার পথে বাধা বিপত্তি আসছে, নেগেটিভিটির প্রভাব বেশি দেখা দিচ্ছে, তাদেরকে অবশ্যই এটি শেয়ার করুন। এবং অবশ্যই মা কালী বিশেষ আশীর্বাদ, এই কলিযুগে জাগ্রত দেবী হিসাবে মা কালী এমন এক দেবী যা প্রত্যেকটির ভক্তর মনস্কামনা পূর্ণ করে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি অবশ্যই লাইক ও কমেন্টে জয় মা কালীর জয় অবশ্যই লিখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজাপাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, এপ্রিলের ২৭শে ২০২৫ রবিবার দিনই লাগছে অমাবস্যা। সময় ভোর ৩:৫৩তেই লাগছে এবং বিশেষ করে থাকছে 1:28 পর্যন্ত, যেটি হচ্ছে গিয়ে 28 তারিখ অবধি থাকছে। অর্থাৎ অমাবস্যা তিথি শুরু হবে ভারতীয় সময় ভোর 3:53। রবিবার খুব ভোরেই ২৭শে এপ্রিল এটি লেগে যাচ্ছে। অমাবস্যা তিথি শেষ হবে ভারতীয় সময় রাত 1:28 সোমবার পড়ে যাচ্ছে এবং অবশ্যই শুরুতে মধ্যরাতের পরেই কিন্তু ২৮শে এপ্রিলটি আসছে। এবার এই মধ্যরাতের মধ্যে আপনাকে ৩ সন্ধ্যাবেলায় বা রাত 10টার পরে এই ক্রিয়াটি করতে হবে। কিভাবে করবে জেনে নিন। সর্বপ্রথম মা কালীর পূজা দেওয়ার জন্য সর্বপ্রথম সকাল সকাল ঘুম থেকে উঠেই মাকে আগে শরণাপন্ন করে নেবেন। হে মা কালী, আমি আপনার কাছে আজকে যে উপায় ও টোটকাটি করব সেটি আপনি এসে স্বয়ং স্বীকার করবেন এবং আশীর্বাদ দেবেন যাতে আমার ঘর থেকে বাস্তু দোষ, নেগেটিভিটি, জাদু টোনা টোটকা এবং বিশেষ করে যে গোপন শত্রু বিনাশ ঘটে এবং আমার জীবনে এবং আমার সংসারে উন্নতি আসে। এইটি বলে আপনারা উঠবেন এবং সকাল সকাল অবশ্যই উঠে আপনারা কিছুক্ষণের জন্য একটি কাজ করতে পারেন। অর্থাৎ সর্বপ্রথম ২৬শে এপ্রিল রাতে বা আপনারা যদি ২৭শে এপ্রিল করতে চান, একদম ভোরে ভোরে কিছু হলুদ সর্ষে আপনাদের প্রতিটি রুমের কোনায় কোনায় ছড়িয়ে দেবেন এবং অন্তত 2 ঘন্টা থাকতে দেবেন। তারপরে ঝাঁট দিয়ে সেগুলিকে বার করে বাইরে ফেলে দেবেন। তারপরে সদর দরজা ভালোভাবে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে আপনারা বিশেষ করে হলুদ গঙ্গা জল মিশ্রিত করে দূর্বা দিয়ে সদর দরজা এবং সারা ঘরের মেন যে গেটের পোর্ট বা দরজার যে চৌকাঠ তার মধ্যে ছিটিয়ে দেবেন। তারপরে স্নানাদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করবেন। মা কালীর জন্য বলা হয়েছে শাস্ত্রে এমন কিছু লাগে না। মা কালীর জন্য সামান্য বাতাসা, লাড্ডু ও এবং ফলস্বরূপ কিছু অবশ্যই আয়োজন করবেন।
এবং মাকে অবশ্যই লাল জবার মালা, বেলপাতা, তিল তেলের, সর্ষে তেলের ও ঘিয়ের প্রদীপ, 3টে প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করতে হবে। আপনি সকালবেলা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সন্ধেবেলা তিল তেল ও সর্ষে তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন, লবঙ্গ ও বিশেষ করে তার মধ্যে সর্ষে দিয়ে। এরপরে মার সামনে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন এবং আরতি সম্পূর্ণরূপে শেষ হলে তারপরে মাকে ধূপ দ্বীপ দেখাবেন। এবার কি কি জিনিস লাগছে জেনে নেব। সর্বপ্রথম লাগছে 2টি সুন্দর লেবু কিনে নিয়ে আসতে পারেন বা 3টি। লেবুটি নিলেন এবং লেবুটি অবশ্যই কাঁচা লেবু হলে খুব ভালো হয়। তারপরে নিতে হবে অপরাজিতা ফুল। অপরাজিতা নীলকণ্ঠ যে ফুলটি সেটি অবশ্যই আপনাকে 3টি বা 9টি নিতে হবে। সাথে নিতে হবে বেলপত্র, সিঁদুর। এই সামগ্রিকগুলো নিয়ে নেবেন। সর্বপ্রথম গোপন শত্রু বিনাশ করা, ঘর থেকে জাদু টোনা টোটকা উপায় বাস্তু দোষ দূর করার বিশেষ মাহাত্ম্য। সাথে লাল জবার মালা অবশ্যই লাগবে এবং লাগবে কিছু লবঙ্গ, 9টি লবঙ্গ, 12টি লবঙ্গ বা বিশেষ করে 24টি লবঙ্গ, 51টি লবঙ্গ এইভাবে নিতে পারেন, কিন্তু সব থেকে ভালো হবে আপনারা 9খানি ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন। সর্বপ্রথম পূজা সম্পূর্ণ করবেন, মাকে লাল জবা দেবেন, মাকে সিঁদুর দেবেন, ধূপ দ্বীপ প্রদীপ প্রজ্বলিত করে ভোগ নিবেদন করবেন। তারপরে আসনে বসে আপনারা একটি জবা ফুলের মধ্যে লাল সিঁদুর মাখাবেন, একটি লেবুর উপরে লাল সিঁদুর দেবেন এবং দেওয়ার পর মা চরণে ঠেকিয়ে নেবেন। মার সামনে অবশ্যই এই সময় কর্পূর প্রজ্বলিত রাখবেন, কেন স্বয়ং মা সেখানে বিরাজমান থাকবে। মার সামনে অবশ্যই ধুনো ধূপ প্রদীপ প্রজ্বলিত রাখবেন। তারপরে মায়ের নাম নেবেন, হাতে ওই লেবু এবং 9খানা লবঙ্গ হাতে নেবেন একটি লাল জবা, একটি নীলকণ্ঠ ফুল, একটি বেলপাতা হাতে নিয়ে মা মহাকালীর নাম জপ করবেন। জয় মা কালী বলে 108 বার মন্ত্রটি জপ করতে পারেন বা ক্লিম বলে মন্ত্রটি জপ করবেন। ক্লিম বলে মন্ত্রটি কিন্তু গোপন শত্রু বিনাশ করবে, বাস্তু দোষ দূর করবে, টোটকা উপায় দূর করবে। আপনার শরীরে কেউ বান মেরে রাখলে, কোনো প্রকার ক্ষতি করে রাখলে সেটিও আপনার শরীর থেকে তৎক্ষণাৎই দূর হবে মা মহাকালীর আশীর্বাদে। মা মহাকালীর আশীর্বাদটি ক্লিম মন্ত্রটি 108 বার বলবেন। বলার পর আপনাদের ঠাকুর ঘরে থাকা ছুরি বা বটি দিয়ে লেবুটিকে 2 টুকরো করবেন এবং লেবুটির মধ্যে আপনারা সিঁদুর নেবেন। সিঁদুর প্রতিটি 9টি লবঙ্গ মধ্যে আপনারা সিঁদুর নেবেন। সিঁদুরটি নিয়ে 9টি লবঙ্গকে ভালোভাবে সিঁদুরের সঙ্গে মিশিয়ে নেবেন এবং 9টি লবঙ্গ প্রতি লেবুর মধ্যে 2টি লেবুর মধ্যে 9টি লবঙ্গকে ভালোভাবে গিতে দেবেন এবং মা মহাকালীর কাছে রেখে দেবেন এবং মার সামনে প্রদীপ ধূপ দিয়ে আরতি করে ভালোভাবে মায়ের পূজা দেবেন শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঘণ্টি সহকারে। এবং আপনার যে গোপন শত্রু রয়েছে তার জন্য মার কাছে বিনতি করবেন যে মা আমার গোপন শত্রুর বিনাশ ঘটিও, আমার জীবন থেকে রোগ ব্যাধি নাশ করো, আমার সংসারের মঙ্গল করো, আমার বাস্তু দোষ দূর করো, ঘর থেকে পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জি দূর করো। এইটি বলার পর তারপরে লেবুটি মার চরণে রেখে দেবেন। তারপরে মার পূজা আরতি দিয়ে ওখান থেকে সরে যাবেন এবং তারপর 2 ঘন্টা পর মায়ের কাছে এসে মায়ের কাছে হাত পেতে ভিক্ষা চাইবেন যে মা লেবুটি আমায় দিন, আমি এটি ফেলে দিয়ে আসছি এবং আমার এটি ফেলে দিয়ে আসার সাথে সাথেই আমার যত রকমের সমস্যা সব দূর হবে, এটি বিশ্বাস বলে আপনারা মায়ের চরণ থেকে নমস্কার করে 3 বার হাতে তালি দিয়ে মায়ের চরণ থেকে লেবুটি নিয়ে 4 টুকরো করবেন। যেটি 2 টুকরো করে মায়ের কাছে লেবু দিয়ে রেখেছিলেন সেটি 4 টুকরো করবেন, লবঙ্গগুলো না নিচে পড়ে সেইভাবে করবেন এবং চৌরাস্তার মোড়ে অমাবস্যার সময় আপনাকে রাত্রিবেলা যেতে হবে এবং চৌরাস্তার মোড়ে গিয়ে চারদিকে 4টে লেবু ফেলে আপনি সোজা আপনার বাড়িতে চলে আসবেন। আসার সময় পিছন ঘুরে তাকাবেন না, লেবু ফেলার পর একদম পিছন ঘুরে তাকাবেন না। এসে বাইরেতে অবশ্যই জল রাখবেন, জলে হাত পা ভালোভাবে ধুয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে ঘরে ঢুকবেন। যখন আপনি লেবুটি নিয়ে যাবেন বালতি করে বাইরে জল রাখবেন এবং বিশেষ করে একটি ছোট ঘটে বা ছোট কোনো বোতলে গঙ্গা জলও বাইরে রাখবেন। এগুলি রাখার পর আপনি যাওয়ার আগে ঘরের মধ্যে প্রদীপ প্রজ্বলিত করে যাবেন এবং যাওয়ার আগে সদর দরজায় অবশ্যই একটু সর্ষের তেল বেশি দিয়ে বাতি উঁচু করে প্রদীপটি জ্বালিয়ে দিয়ে যাবেন। এই ক্রিয়াটি করার সময় অনেক বাধা আসবে, আপনি কোনো বাধাই শুনবেন না, মা মহাকালীর নাম নিয়ে এগিয়ে যাবেন। ক্রিয়াটি করে সোজা বাড়ির দিকে ফিরে আসবেন, পিছন ঘুরে তাকাবেন না। অনেকে চেনা পরিচিত সামনে পড়বে যারা ডাকবে, কথা বলতে বলতে আপনি এগিয়ে আসবেন বা একটু এড়িয়েই আপনি চলে আসবেন না দেখার ভান করে। জানি এটি অনেক সময় সমস্যা হয়ে যায়, কিন্তু সেই দিনকে পরের দিন আপনি বলে ফেলবেন যে কোনো কারণে আপনি খেয়াল করেননি, কিন্তু সাড়া দেবেন না, সোজা নিজের বাড়ি আসবে। সদর দরজা প্রদীপ জ্বলার কারণ আপনি যখন আসবেন আপনার পিছু পিছু অনেক নেগেটিভিটি আসবে যেটি ঘরে প্রবেশ করতে পারবে না মা মহাকালীর আশীর্বাদে। ঢোকার আগে অবশ্যই আপনি হাত পা ভালোভাবে ধুবেন ঘরের বাইরে বালতির জলে এবং হাত পা ধোয়ার পর গঙ্গা জলের বোতল খুলে বা ঘর থেকে গঙ্গা জল নিয়ে মাথায় ছেটাবেন।
তারপরে গৃহতে প্রবেশ করবেন, যে বস্ত্রটি পরে গেছেন সেটি খুলে ধুয়ে ফেলবেন এবং তারপরে সারা গৃহে গঙ্গাজল ছিটিয়ে মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করবেন এবং এর ফলে আপনার জীবনে যে কতটা উন্নতি আসবে সেটি আপনি নিজেই ফলো করতে পারবেন। আর অর্থনৈতিক উন্নতির জন্য একটি লেবুর মধ্যে আপনার 1 টাকা কয়েন গুজে তার মধ্যে সিঁদুর রেখে মা মহাকালীর চরণে রেখে যদি আপনি ওম ক্লিং মা কালী নমোনামা মন্ত্রটি জপ করে মার কাছে প্রার্থনা করেন যে মা আমার আর্থিক উন্নতি বাড়িও, উন্নতির পথে আপনি বৃষ্টির জোয়ার দিও, মার কালীর আশীর্বাদে আপনি সেটিও পেয়ে যাবেন। আশা করি আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। এই ক্রিয়াটি করার সময় অবশ্যই নিরামিষ আহার করবেন, আমিষ কোনো প্রকার আহার এই দিন করবেন না। এই দিন এই টোটকাটি করাকালীন কেউ যেন না দেখে, সেটি যতদূর চেষ্টা করবেন যেন কারোর চোখে এটি না পড়ে। গোপনে এই টোটকার বেশি কার্যশীল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন মা মহাকালীর আশীর্বাদে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও অবশ্যই শেয়ার করে দেবেন। কমেন্টে জয় মা কালীর জয় অবশ্যই লিখবেন। মা কালীর আশীর্বাদে সর্ব বাধা বিপত্তির হাত থেকে রক্ষা করবে মা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ।